মুসলমান ভাইরা আমার কথাগুলি দিল দিয়ে বুঝার জন্য চেষ্টা করবেন। এক পর্যায়ে আল্লাহর বান্দা বন্ধুরা আমার লম্বা টাইম পর্যন্ত যখন মাঠের মধ্যে কাজগুলি করতেছিল, যখন জোহরের সময় মুয়াজ্জিন আজান দিল, আল্লাহর বান্দা সেই মুহূর্তে ভাবতেছে কোথায় গেলে এখন আল্লাহকে সেজদা দেওয়া যায়, নামাজগুলি আদায় করতে হবে। উনি সেই মুহূর্তে বন্ধুরা আমার পবিত্র জায়গাগুলি খুঁজতেছিল। খুঁজতে 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 এক পর্যায়ে যখন একটা কবরস্থানের মধ্যে যায়, যাওয়ার পরে ওই কবরস্থানের মধ্যে বন্ধুরা আমার উনি নামাজের জন্য যখন দাঁড়িয়ে গেল, সেই মুহূর্তে কৃষকের কানের মধ্যে আওয়াজ আসলো, আমি জীবিত আছি, এই মুহূর্তে আমাকে কবর থেকে বের করে নাও। মাই জিন্দা হো, মুঝকো কবর সে বাহার নিকালো। আমি জীবিত আছি, এই মুহূর্তে কবর থেকে বের করে নাও। এক পর্যায়ে বন্ধুরা আমার কৃষক সেই মুহূর্তে উনি ভাবতেছেন নিশ্চিত খাবার না খাওয়ার কারণে এমন আওয়াজ, এমন বন্ধুরা আমার কানের মধ্যে আওয়াজ আসতেছে, আমার ক্ষুধার কারণে হয়তো এমন হচ্ছে, এছাড়া তো কবরের মধ্যে নারীর কণ্ঠ আসার কথা না। এরপরে আল্লাহর বান্দা বন্ধুরা আমার যখন দ্বিতীয় রাকাত নামাজগুলি পড়তেছিল, সেই মুহূর্তে যখন সেজদার মধ্যে গিয়েছে, আল্লাহর বান্দার কানের মধ্যে আওয়াজ আসলো, আমি জীবিত আছি, এই মুহূর্তে আমাকে কবর থেকে বের করে দাও। আল্লাহর বান্দা বন্ধুরা আমার কৃষক নামাজগুলি কমপ্লিট করে এরপরে কোন দিক থেকে আওয়াজগুলি আসতেছে, উনি আওয়াজটাকে টার্গেট করে যখন সামনে চলতেছিল, চলতে চলতে এক পর্যায়ে একটা কবরের পাশে গিয়েছে। যাওয়ার পরে সেই মুহূর্তে বন্ধুরা আমার কবরের পাশে যখন দাঁড়াইলো, তার কর্ণকুহুরে কবরের মধ্য থেকে আওয়াজ আসে, আমি জীবিত আছি, এই মুহূর্তে আমাকে কবর থেকে বের করে দাও। মুসলমান ভাইরা আমার আল্লাহর বান্দা যেই মুহূর্তে নিজের কানে একটা নারীর কণ্ঠ শুনলো, সেই মুহূর্তে উনি ভাবতেছে না না না, কোন অবস্থাকেই বন্ধুরা আমার কবরটা এখন খনন করা যায় না। উনি হাঁটি হাঁটি পা পা করে তখন এলাকার মধ্যে ঢুকে যায়। যাওয়ার পরে এলাকার মানুষদেরকে তখন বলতেছিল, ভাই আমি অমুক জায়গা থেকে আসছি কাজের জন্য, কিন্তু যখন গোরস্থানে নামার জন্য গেলাম, এক পর্যায়ে ওই কবরের মধ্যে একটা বন্ধুরা আমার নারীর কণ্ঠের আওয়াজগুলি শুনেছি। এ কথা বলতেই বন্ধুরা আমার তখন এলাকার মানুষগুলি ডেকে বলল, পাগল হয়েছে তুমি, কবরের মধ্যে হতে কেমন করে মানুষ কথা বলবে? আর লম্বা টাইম পর বন্ধুরা আমার লম্বা টাইম হয়ে গেল, এখন পর্যন্ত বন্ধুরা আমার কোনো নারী বা অন্য কাউকে কবরে রাখা হয় নাই। মুসলমান ভাইরা আমার এক পর্যায়ে লোকটা ডেকে বলল, শুনো, তোমরা আমার কথা বিশ্বাস করো, আমি একটা কথাও মিথ্যা বলি না। এই মুহূর্তেই তোমরা চলো, বিশ্বাস যদি না হয়, তামাম মানুষগুলি পঙ্গপালের মতো ছুটলো। যাওয়ার পরে মানুষগুলি তাদের কানের মধ্যে বন্ধুরা আমার টাচ 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 করে কথাগুলি লাগে। লোকগুলি তাদের কানের মধ্যে আসতেছে, আমি জিন্দা আছি, কবর থেকে বের করে দাও। এক পর্যায়ে লোকগুলি বলল, এখন তো বন্ধুরা আমার কবর খনন করা যায় কি না আমরা তো জানি না। এক পর্যায়ে একটা টিমকে পাঠানো হলো, যাও তোমরা একটু আলেমের কাছ থেকে ফতোয়া নিয়ে আসো। আলেম সেই মুহূর্তে তাদেরকে বলল, শোনো, কবর খনন করা যাবে, কিন্তু আগের মতো আবার কবরটা ঠিক করে দিতে হবে। লোকগুলি এসে এদেরকে বলল, শুনো, কবর খনন করা যায়, কোনো সমস্যা নাই। এক পর্যায়ে বন্ধুরা আমার যখন কবরটাকে খনন করা হলো, সেই মুহূর্তে বন্ধুরা আমার কবর খনন করার পরে ভিতরে নজর করে দেখলো একজন মেয়ে বন্ধুরা আমার উলঙ্গ অবস্থায় ভিতরে আছে। মেয়েটা তখন ভিতর থেকে বলল, যাও যাও, আমার কাপড়গুলি আমার ঘর থেকে এনে দাও। একজন লোক দৌড়িয়ে কাপড়গুলি তার ঘর থেকে নিয়ে আসলো। এরপরে তার কবরের মধ্যে বন্ধুরা আমার যখন নিক্ষেপ করে দেয়, মেয়েটা নিজের পরনের মধ্যে যখন কাপড়টা পরলো, এরপরে কারোর সঙ্গে কোনো কথাই বলল না। মেয়েটা নিজের ঘরের মধ্যে গিয়েছে। যাওয়ার পরে দরজা জানলা বন্ধুরা আমার টোটালগুলি বন্ধ করে দিয়েছে। এরপরে যা লোকগুলি তার পিছু পিছু যাওয়ার পরে গেটের সামনে গিয়ে বলল, বোন, এই মুহূর্তে তুমি গেটটা খুলে দাও, আমরা শুধুমাত্র কেবলমাত্র একটু মাত্র কথা বলতে চাই। এরপরে যা মেয়েটা তখন বলল, শোনো, আমি যদি গেটটা খুলি, আমার ফেস দেখলে তোমরা ঠিক থাকতেই পারবে না। দুঃসাহসী কিছু মানুষ বলল, না, তুমি যতই যেমনই হও, গেটটা আগে খুলো। যেই মুহূর্তে বন্ধুরা আমার গেটটা খুলে দেওয়া হলো, এক পর্যায়ে লোকগুলি ভিতরে ঢুকে কি দেখলো,
মেয়েটা বন্ধুরা আমার ওড়না দিয়ে তার মুখটা ঢেকে রেখেছে, কাউকে দেখাইতে চায় না। লোকগুলি সেই মুহূর্তে বন্ধুরা আমার বলল, বোন একটু দেখতে চাই, তোমার ফেসটা দেখাও, আমরা একটু শুধুমাত্র মুখটা দেখতে চাই। এক পর্যায়ে মেয়েটা যখন মুখটা বের করলো, লোকগুলি কি দেখলো? আল্লাহ, নজর করে দেখলো মেয়েটার মুখের মধ্যে বন্ধুরা আমার কোনো গোস্ত নাই। এরপরে বলল, দেখি তোমার মাথা একটু দেখাও। যেই মুহূর্তে নিজের হাত দিয়ে ওড়না সরাইলো, নজর করে দেখলো তার মাথার মধ্যে কোনো চুল নাই, জায়গায় জায়গায় গোস্ত নাই। এরপরে বলল, বোন তোমার আঙ্গুলগুলি একটু দেখাও। এক পর্যায়ে বন্ধুরা আমার যখন নিজের আঙ্গুলগুলি দেখাইলো, আঙ্গুলগুলি দেখানোর পরে নজর করে দেখলো তার বন্ধুরা আমার একটা নখ নাই। এ কথা এ দৃশ্যগুলি দেখার পরে লোকগুলি তখন জিজ্ঞাসা করলো, বোন জানতে চাই তোমার মুখের কন্ডিশন এমন কেন, তোমার আঙ্গুলের অবস্থাগুলি এমন কেন, তোমার মাথার অবস্থা এমন কেন? সেই মুহূর্তে তখন ডেকে বলল, শোনো, এই দুনিয়াতে আমার আঙ্গুলের মধ্যে বন্ধুরা আমার, আমি নখের মধ্যে আমি অনেক নেল পালিশ লাগাইতাম, যুবকদেরকে দেখানোর জন্য আমি তাদেরকে আমার দিকে আকৃষ্ট করতাম। এরপরে মুখের মধ্যে কত রঙের কসমেটিক্স লাগাইলাম যুবকদেরকে আমার দিকে আকৃষ্ট করার জন্য। এরপরে চুলগুলো খুলে রাস্তায় আমি যখন চলেছি, এলাকার যুবকগুলি আমার দিকে বন্ধুরা আমার হা করে চেয়ে থাকতো। কিন্তু আমাকে যখন কবরে রাখা হলো, ফিরিস্তাগুলি প্লাস দিয়ে টেনে টেনে আমার বন্ধুরা আমার নখগুলো উঠায় দিয়েছে। ফিরিস্তাগুলি প্লাস দিয়ে আমার মুখের চামড়াগুলি উঠায়, দেখো কি করছে, ফিরিস্তা প্লাস দিয়ে টেনে আমার তামাম চুলগুলি উঠাইছে। ও মুসলমান, খুব ভালো করে বুঝবেন, যেই সমস্ত মেয়েরা, যেই সমস্ত মা আর বোনেরা আজকে সমাজের মধ্যে চুলগুলি খুলে যুবকদের চরিত্র নষ্ট করবে, হয়তো এদের নিঃশ্বাস আপ ডাউন করা পর্যন্ত আল্লাহ কিছুই বলবে না। কিন্তু যেদিন তিন বন্ধুরা আমার 5 কাপড়ের প্যাকেট করে কবরে ঢুকাবে, বলুন তো দেখি সেই দিন কি তাদের বাঁচার কোনো উপায় আছে নাকি? আব্দুর রফ সাকরবি তিনি তার কিতাবে লেখেন, যেই বিয়েগুলি কাপড় খুলে চলবে ওদেরকেই শাস্তি দেওয়া হবে। কিছু শাস্তি তো আল্লাহ দুনিয়াতেই দেখায় মানুষকে দেখানোর জন্য। কথা বলেন না কেন ভাই? কিছু জিনিস দেখায় মানুষকে দেখানোর জন্যে। আমি তো একটা কথা স্পষ্ট ভাষায় বলতে চাই, যেই মেয়েগুলি হাতের মধ্যে নেল পালিশ দিয়ে ঘুরে, মুখের মধ্যে কত রঙের কসমেটিক্সের জিনিস লাগায়, চুলগুলো খুলে যেই মেয়েগুলি রাস্তায় চলে, মরার পরে যেই মেয়েটা পশ্চিমাদের সাংস্কৃতিক তাদের সভ্যতাকে হৃদয়ে লালন করেছে, তাদের মতো স্টাইলে শার্ট আর প্যান্ট পরে, গেঞ্জি পরে, অন্ডা সারা রাস্তায় ঘুরে, এই জাতীয় মেয়েরা যতই মুসলিম হোক, এদেরকে বিজাতিদের সিস্টেমেই প্যাকেট করে কবরে দেওয়া দরকার। এদেরকে আপনি 5 কাপড়ে দেওয়া ঠিক না। এরা তো আজীবন পশ্চিমাদের নগ্ন সভ্যতা সাংস্কৃতিক হৃদয়ে লালন করেছে, তাদের মতোই তাদেরকে রাখা দরকার। এরপরেও যদি যারা আজীবন ইসলামের বিরুদ্ধে চলেছে, বিজাতিদের কৃষ্টি কালচারকে চয়েস করেছে, যেই মেয়েগুলি খোলা মেলা রাস্তায় চলেছে, এদেরকে যতই 5 কাপড়ের প্যাকেট করে কবরে ঢুকান, প্যাকেট খোলার পরেই ফিরিস্তা বলবে এটা তো ইন্টারন্যাশনাল খারাপ, এটা ভালো না, এটা তো বাটপার, এটা ভালো না। আপনাদেরকে একটা মিসাল দিয়ে বুঝবেন। ঈদের সময় ধরেন আমার 2টা ছেলে মেয়ের স্ত্রীর আব্বা আম্মার সবার জন্য জুতা কিনলাম এফএক্সের জুতার দাম একটু বেশি অন্যগুলার তুলনায়। আমার এবং সবার জন্য এফএক্সের জুতা কিনলাম, অথবা ধরে নেন গ্রামগঞ্জের কোনো রকম একটা জুতা কিনলাম। গ্রামগঞ্জের জুতা কেনার পরে এই জুতাগুলি প্যাকেট করব কিসের? সবগুলা ভর্তি হলো এফএক্সের প্যাকেটের মধ্যে। কোনটায়? জুতা ধরে নেন আফজাল অথবা পলক, যে কোনো একটা নাম। আফজাল জুতা কিন্তু ঢুকাইলাম এফএক্সের প্যাকেটের মধ্যে। বলুন তো দেখি, বাসায় যাওয়ার পরে প্যাকেট খোলার আগেই সব বলবে ওরে আনন্দ রে, এফএক্সের জুতার দাম অনেক বেশি, মান ভালো, এই জুতা আমাদের আনছে, সবাই আনন্দ, দৌড়িয়ে আসছে ছেলে মেয়ে স্ত্রী সবাই।
আসার পরে প্যাকেট খুলে দেখে এটা তো আবদাল। বুঝেন নাই গোজা? আপনাদেরকে আর একটা মিসাল দিয়ে বুঝবেন, বিরক্ত হচ্ছেন আপনারা? ধরেন দুই বন্ধু ক্লাস 1 থেকে একদম অনেক ডিগ্রি নিয়েছে, দুই বন্ধু একসঙ্গে, কিন্তু এক বন্ধু বিদেশে গিয়েছে, থাকে আমেরিকায়, বেতন প্রতি মাসে 20 লক্ষ টাকা। আর ওই বন্ধু গ্রামেই থাকে, কোনো চাকরি করে না, এখন ভ্যান চালায়, অনেক বড় শিক্ষিত, অনেক IBA পাশ করা ছেলেরা এখন কাজ অনেকে করে অনেকে করে না, ভ্যান চালায়, আছে না এমন? শহরে আছে, অনেক বড় বড় টিচাররাও শহরে অটো চালায়, লজ্জা করে না। তো ধরেন ওই আমেরিকান বন্ধু আসছে গ্রামে, আসার পরে ও তো গোল্লিপ ছাড়া খায় না। গোল্লিপ চিনেন তো? গোল্লিপ ছাড়া খায় না, কিন্তু এই গ্রামগঞ্জে কিন্তু মানুষ আকিস বেরি পায় না, আবার গোল্লিপ। তো ধরেন এলাকার মানুষ বেরি খায়, তো সাহেব 20 লক্ষ টাকা ইনকাম, ওর তো আর তেমন কোনো সমস্যা নেই। কিন্তু সব জায়গায় টাকা থাকলেই সব কিছু পাওয়া যায়, কথা বলেন? খুব দোকানে দোকানে খুঁজলো, ভাই গোল্লিপ আছে? কয় তুই কি রে ভাই গোল্লিপ খুঁজিস, আমরা তো আকিদি পাই না। যা ভিতরে যাই, শহরে যা, ওই জায়গায় পাইনি। শহরে গিয়েছে, শহরেও পায়নি। বহুত আগের 20 বছর আগের ওই বন্ধু, যেই বন্ধুর সঙ্গে একসাথে লেখাপড়া করেছে, দেখা হয়, আব্দুর রহমান দোস্ত কি খবর? কই তো ভালো, তুই কবে আসলি দেশে? কই তো কিছুদিন আগে আসলাম। কি হয়েছে? চেহারার মধ্যে টেনশন আর মালিন্যতার ছাপ। যারা নেশা করে দেখবেন, বেরির নেশা উঠলে অন্য কিছু না চাইলেও কয় বেরি দে, কয় নাই, কয় অর্ধেক দে রে। বলেন, বলে কি বলে না? আমরা তো ছোটকাল থেকে দেখতেছি অনেক সময় কেউ অর্ধেক দে, অর্ধেক। তো কইল দোস্ত বেরি পাই না, কি বলে, গোল্লিপ পাই না। এ কথা বলতেই দেখে ওই দোস্তর প্যাকেটের বকলের এই জায়গায় গোল্লিপের প্যাকেট। দোস্ত তোর কাছে গোল্লিপ একটা দে। দোস্ত গোল্লিপ দিয়েছে, গোল্লিপের প্যাকেটটা ধইরা একটু মুখ ঘুরায় দিয়েছে। বিদেশি আমেরিকান দোস্ত গোল্লিপের প্যাকেট খোলার পরে দেখে ভিতরে গোল্লিপের প্যাকেট, কিন্তু ভিতরে আকিস বিড়ি। খোলার পরে, আরে দোস্ত তুই তো ইন্টারন্যাশনাল বাটপার, আগের মতোই রইলি, তুই আকিস বেরি গোল্লিপের মধ্যে ঢুকাইছিস। বলুন তো দেখি, ওরে বাটপার বলবে কিনা? আজীবন পশ্চিমাদের নগ্ন সভ্যতাকে চয়েস করলে, পর্দার জিলবাব না পরে রাস্তায় ঘুরলে, তাদের মতোই খোলা মেলা অবস্থায় প্যান্ট শার্ট পরে চুলগুলি কাজী নজরুলের মতো বানায়া তুমি যতই ঘুরো, মুসলমানের খাতায় যতই নাম লেখাও, পাঁচ কাপড়ে প্যাকেট করে কবরে ঢুকানোর পরেই বুঝবে, বলবে এটা ইন্টারন্যাশনাল বাটপার। খুলেই দেখবে এটা অরিজিনালটা না, এটা তো বাটপার। যেই মেয়েগুলি খোলা মেলা চলে, তাদেরকে শেষ কথা বলতে চাই, কতদিন ঘুরবেন? কতদিন নিঃশ্বাস আপ ডাউন করবে? যতদিন। কিন্তু আপনারা বলুন, এই মাদ্রাসায় যে মেয়েগুলি পড়ে, তারাও কি প্যান্ট শার্ট পরে ঘুরে? কথা বলেন। বরকা ছাড়া কি বের হয়? এমন বরকা পরে, কোনটা গেদি আর কোনটা দিদি এটা বোঝার কায়দা নেই, ঠিক আছে না? কোনটা গেদি আর কোনটা দাদি এইটা বোঝার কায়দা নাই। ওরে দেখলে তো কিছুই হবে না। আর আপনারা খোলা মেলা অবস্থা চলবেন, যুবকরা তো বেরির ধোঁয়া আপনাকে দিবেই, আপনাকে দেখলে তো শীষ দিবেই, কারণ আপনি তো আপনার বডিকে সুন্দর করে ঢেকে রাখেন নাই। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, এজন্য দ্বিতীয় নাম্বার, ওই যে বলতেছিলাম স্তনে বর্ষি ঢুকায়, মনে আছে আপনাদের? ফাতেমা জিজ্ঞেস করলো, আব্বু কি জন্য এই শাস্তি? বলে কিছু মেয়ে থাকবে যারা শরীরকে ঢেকে রাখতে চাবে না, অর্ধ উলঙ্গ হয়ে চলবে। এখানে অনেক মুরব্বী আছেন যারা বিয়ে করেছেন, 12 হাত কাপড়ে স্ত্রীকে যদি 11 হাত কাপড় দিতেন, বলুন ওই দাদি আর নানি কি বলতো, এই 12 হাত কাপড়ে 11 হাত নিয়ে আসছো, এই কাপড় পরে আমি কেমনে চলবো? এই কাপড় পরা যায় না, যাও তুমি 11 হাত কাপড় ঘুরা দিয়ে 12 হাত কাপড় নিয়ে আসো। কথা বলেন না কেন? সেই দাদি আর নানি 12 হাত কাপড়ে 11 হাত পরে নাই। ওই দাদি আর নানির নাতনিগুলি এখন ওড়না নিতে চায় না, অর্ধ উলঙ্গ হয়ে ঘুরে। আপনারা বলুন, এইটার পেট থেকে যেইটা বের হবে, যেইটা গেঞ্জি পরে রাস্তায় চলে, ওড়না ছাড়া চলে, যেইটা প্যান্ট আর শার্ট পরে রাস্তায় চলে,
এইটার পেট থেকে যেইটা বের হবে ও তো ল্যাংটা হয়ে চলবে। ওই দাদি আর নানিরটা যদি এমন হয়, এর থেকে যেটা বের হবে ও খোলা মেলা চলবে আর বলবে যুবকদেরই তো সমস্যা, আমরা যেমনি চলি সমস্যা কি, ওরা চোখ যেন ঢেকে রাখে। সম্ভব না, কথা বলেন সম্ভব? আদম নবীকে আল্লাহ জান্নাতে তৈরি করলেন, মা হাওয়াকেও তৈরি করলেন। আদম নবী ঘুম থেকে উঠার পরে দেখা আল্লাহ এটা আবার কি, এটা আবার কি, সাথে সাথেই ধরতে গেলেন। আল্লাহ তো তৈরি করছেন একটা আর একটার প্রতি আকর্ষণ। আল্লাহ পাক নোটিশ দিলেন, পয়গম্বর হাত সরান, বেগে আসেন, বিয়ে করেন, তারপরে ধরেন। মা বোনদেরকে বলতে চাই, ধর্ষণ, জেনা, ইভটিজিং বন্ধ হবে। আপনারা জিলবাব আর পর্দার মধ্যে ঢুকে যান, এমনি বন্ধ হবে। তৃতীয় নাম্বার, জিব্বার মধ্যে বসি। আমি খুব দ্রুত শেষ করার চেষ্টা করতেছি। জিব্বার মধ্যে বসি ঢুকায় দেবে। জিজ্ঞেস করলো কেন? বলে কিছু নারী থাকবে স্বামীকে, শ্বশুর শাশুড়িকে, আব্বা আম্মাকে, আত্মীয় স্বজনদেরকে জবান দিয়ে নোংরা কথা বলবে, অশ্লীল ল্যাংটা জাতীয় কথা বলবে, স্বামীকে অকথ্য ভাষায় গালিগালাজ করবে। বলুন দেখি, এই শ্রেণীর মা বোন আমাদের দেশে আছে না নাই? এইটাও আছে। আমাদের দেশের কত বোন আছে জবান দিয়ে স্বামীকে নানান রঙের গালিগালাজ করে, আছে না নাই? তুই মুই কি নোংরা ভাষা বলে যা বলা যায় না, শোনাও যায় না, আছে না নাই? আছে। যেই বোনগুলি তার স্বামীকে, শ্বশুর শাশুড়িকে গালিগালাজ করবে, অবশ্যই ওদের জবানের মধ্যে বড়শি ঢুকায়া জাহান্নামে শাস্তি দেওয়া হবে। এদেশের কত বোন আছে শ্বশুর শাশুড়িকে দুই চোখ দিয়ে দেখতেই পারে না, জানে না? আবার কত শাশুড়ি আছে নিজের মেয়েকে খুব আদর করে, নিজের ছেলের বউকে দেখলেই মনে করে এটা হলো আমার জাত শত্রু, এটা আমার জীবনের বড় শত্রু, এটা মনে করে, আছে না নাই? এই জন্যই তো ছেলের বউ কি করে, নিজের মা আর বাবা আসলে খুব দৌড়াদৌড়ি করে, বানরের মতো লাফালাফি করে কাজ করে। কিন্তু যখন শ্বশুর শাশুড়ি আসে তখন ওর মাজার ব্যথায়, হাতের ব্যথা, হাঁটুর ব্যথা, ডাক্তার ওরা নিষেধ করছে দাঁড়ায় থাকতে, বলে কি বলে না? নিজের মা বাবা আসলে কত আপ্যায়ন, কত কিছু করে, কিন্তু শ্বশুর শাশুড়ি আসলে শরীরই চলে না। ডাক্তার বলছে শরীরে রেস্ট নিতে, চলে না। খুব ভালো করে বুঝবেন, এই জাতীয় মেয়েদেরকে আল্লাহ পাক জাহান্নামে শাস্তি দিবে। সম্মানিত উপস্থিতি, আলোচনা যতই শর্ট করতে যাচ্ছি ততই বেড়ে যাচ্ছে। ওই যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বু কান্না করছেন কেন? প্রথম কান্নার কথা মনে আছে আপনাদের? নবীজি কি বললেন? জিব্রাইল বলে গেছেন আমার উম্মত নাকি জাহান্নামের মধ্যে থাকবে, 1 নম্বর জাহান্নামে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই মুহূর্তে ফাতেমাকে বলেই নবীজি আবার সিজদায় পড়ে যাবেন, আবার কান্না শুরু করবেন। মুসলমান ভাইরা আমার কথাগুলি দিন দিয়ে বুঝার জন্য চেষ্টা করবেন। এক পর্যায়ে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বন্ধুরা আমার যখন সিজদায় পড়ে, বন্ধুরা আমার নবী যখন সিজদায় পড়ে কান্না করবে, লম্বা টাইম পর্যন্ত কান্না করতে 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 এক পর্যায়ে আল্লাহ পাক তখন জিবরাইলকে ডেকে বলবো, জিবরাইল যাও যাও যাও, আমার বন্ধু লম্বা 3 দিন কান্না করেছে, আমার বন্ধুরা আমার তার উম্মতের জন্যে, এই মুহূর্তে আমার বন্ধুর জন্যে কোরআনে পাকের আয়াত নিয়ে যাও, আমার দোস্তকে তুমি সংবাদ দাও, কিয়ামতের দিন আমি আমার দোস্তকে খুশি করে দিব। এক পর্যায়ে জিবরাইল আমিন আসার পরে ডেকে বলল, নবীজি এই মুহূর্তে আপনি মাথা উঠান। এক পর্যায়ে বন্ধুরা আমার জিবরাইল যখন বন্ধুরা আমার এই কথাগুলি বলল, নবী যখন নিজে মাথা উঠাইলেন সিজদা থেকে, এক পর্যায়ে জিবরাইল বলল, নবীজি আল্লাহ পাক এই যে আপনাকে আয়াত দিয়েছে কোরআনে পাকের, নবীজি সেই মুহূর্তে আয়াত পাওয়ার পরে বন্ধুরা আমার যখন খুশি হয়ে যায়, এক পর্যায়ে নবীজি যখন গেটটা খুললো, তামাম সাহাবীগুলি আনন্দের সঙ্গে নবীর দিকে আসার পরে ডেকে বলল, নবীজি 3 দিন দরজা বন্ধ করে কান্না করছেন কেন, কোন কারণে জানতে চাই। এক পর্যায়ে আবু বকরকে তখন নবী ডেকে বলল, আবু বকর জিবরাইল আমিন আমাকে এসে বলছে 1 নাম্বার জাহান্নামের মধ্যে নাকি আমার গুনাহগার উম্মত থাকবে। আমি যখন শুনছি 1 নাম্বার জাহান্নামে আমার গুনাহগার উম্মতকে আল্লাহ পাক রেখে দিবে, সেই মুহূর্ত থেকেই তো আমি কান্না করছি। আল্লাহ পাক এখন খুশি হয়ে আমাকে আয়াত দিয়েছে,
এ কথা বলতেই নবীজি তখন বলবে, সাহাবী, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে চমৎকার একটা আয়াত নাজিল করে দিয়েছে। আল্লাহ বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ওগো হাবিব, কিয়ামতের দিন আপনাকে খুশি করে দিব আর আপনার উম্মতকে আমি জান্নাত দিয়ে দিব। পেরেশান করেন না। বলুন এবার এতক্ষণ আলোচনার দ্বারা কি বুঝলেন? নবীজির দয়া বেশি নাকি আব্বা আম্মার দয়া বেশি? একটু জোরে বলেন। কয়দিন আমাদের আব্বা আর আম্মা আমাদের জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কান্না করেছে? কয়দিন? আব্বা আম্মা তো শুধুই কান্না করে, আল্লাহ আমার ছেলেটাকে ডাক্তার বানাও, অমক বানাও, তমক বানাও, এই করো সেই করো, অমক করো তমক করো। কিন্তু আব্বা আম্মা সবাই না, কিছু আব্বা আম্মা তো আছে খুব দোয়া করে, আল্লাহ ছেলেকে নামাজি বানাও, জাহান্নাম থেকে বাঁচায় জান্নাত দান করে দাও, কান্না করে। নবীজির দয়া তো আব্বা আম্মার কি তার চেয়ে কোটি কোটি গুণ বেশি নবীজি তার উম্মতের প্রতি দয়ার মায়া। শুধু কি পারে নবীজির দয়া? ও পারেও আছে। লম্বা কথা বলবো না, আগেই বলেছি কিয়ামতের দিন সমস্ত মানুষগুলি পেরেশান, 50,000 বছর দাঁড়িয়ে থাকবে। মানুষগুলি আদম নবীর কাছে যাবে, আপনি একটু সুপারিশ করেন। নূহ নবীর কাছে যাবে, আপনি একটু সুপারিশ করেন। নূহ নবী বলবে আমি পারবো না। ইব্রাহিম নবীর কাছে যাবে, আপনি একটু সুপারিশ করেন। ইব্রাহিম নবী বললে আমি বলতে পারবো না। মুসা নবীর কাছে যাবে, আপনি একটু বলেন, বলবে আমি যাইতে পারবো না। ঈসা নবীর কাছে যাবে, আপনি একটু বলেন, বলবে না আমি পারবো না। এক পর্যায়ে ঈসা নবী বলবে কেউ পারবে না, তবে একজন পারবে, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চলো যাই। নবীর কাছে যখন যাবে, নবীজি সমস্ত নবী এবং সমস্ত উম্মতদেরকে দাঁড় করায় নবী কিয়ামতের ময়দানে সিজদা দিয়ে কান্না করবে। জিবরাইল আবার এসে বলবে, নবীজি মাথা উঠান, কি দরকার আপনি বলেন, আল্লাহ আমাকে পাঠিয়েছে। নবী তখন বলবে, আল্লাহকে হিসাব শুরু করতে বলো। এরপরে যে আল্লাহ হিসাব শুরু করবে, সেই মুহূর্তে কি হবে? কিয়ামতের ময়দান আরশের নিচে ইমানদার নবীগণ ছায়ার নিচে থাকবে। কিতাবের মধ্যে আসছে প্রতিটা নবীর জন্য আল্লাহ পাক একটা করে জান্নাতি স্পেশাল চেয়ার দিবেন। সমস্ত নবী কিয়ামতের ময়দানে আরশের নিচে চেয়ারের মধ্যে বসে থাকবে, আমার নবী দাঁড়িয়ে থাকবে। জিবরাইল বলবে, ওগো নবীজি সবাই চেয়ারে বসে আছে, আপনি তো শুধু কান্নাই করেন উম্মতের জন্য, একটু চেয়ারে বসেন, একটু রেস্ট করেন। নবীজি তখন বলবে, না জিবরাইল না, আমার ভয় হয়, আমার কষ্ট হয়, আমার টেনশন হয়। আমি তো দুনিয়াতে থাকতে আমাকে তো রফরাফার বরাক মেরাজে নিয়ে আসছিল, আমার ভয় হয় আমি যদি এই চেয়ারের মধ্যে বসে যাই, চেয়ার যদি আমাকে টান দিয়ে জান্নাতে নিয়ে যায়, আর আমার গুনাহগার উম্মতগুলি কিয়ামতের ময়দানে তাদের কি হবে উপায়? কি উপায় হবে? ও ভাই, যেই নবী কিয়ামতের ময়দানেও ভুলে নাই, আজকে সেই নবীজির সভ্যতা, তার সংস্কৃতি, তার কি বলে সুন্নত, তার আদর্শকে মাইনাস আর বাইপাস করে নেতার জন্যে পাগল হয়, নেত্রীর জন্যে পাগল হয়, স্ত্রীর জন্যে পাগল হয়, সন্তানের জন্যে পাগল হয়, ফ্রেন্ড সার্কেলের জন্যে পাগল হয়। অথচ যাদের জন্যে পাগল হয় তারা তো কিয়ামতের দিন পরিচয় দিবে না, নবীজি দিবে তার জন্য মূল পরিচয়। সম্মানিত সুধী, যেই রসুল কিয়ামতের দিনও ভুলবে না। শুধু কি তাই, নবীজি হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়ায় দাঁড়ায় থাকবে। কোন উম্মতকে যদি টান দিয়ে জাহান্নামে নিয়ে যায়, নবীজি দৌড়িয়ে রাস্তা ব্লকিং করে দিবে, এই ফেরেশতা আমার উম্মতকে জাহান্নামে কেন নিয়ে যাও? বলে ওর গুনাহ বেশি, ওজন দাও। যখন তার সামনে ওজন করা হবে, দেখবে হ্যাঁ গুনাহটা বেশি, নেকিটা কম। নবীজি পকেট থেকে একটা কাগজ বের করে তখনই পাল্লার উপরে যখন দিবে, ওজন করে দেখবে এখন নেকি বেশি। জান্নাতের ফেরেশতাগুলি দৌড়িয়ে এসে লোকটাকে ধরবে, জাহান্নামের ফেরেশতা চলে যাবে। তখন লোকটা বলবে, এই কঠিন অবস্থায় আপনি আমাকে স্মরণ রেখেছেন, আপনি কে, এই উপকার করলেন, জাহান্নাম থেকে বাঁচায় দিলেন। নবী তখন উম্মতকে বলবে, উম্মত তুই তো আমার গুনাহগার উম্মত, আর আমি তোর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভেবেছেন কখনো নবীজি কেমন দয়ার? এজন্য আমি আপনাদের কাছে, যেই নবীজি এত দয়া করেন, এত মায়া করেন, এত ভালোবাসেন,